তুই আমার মুখে মুখে তর্ক করিস, আবার বলছিস পারবি না। ছোট লোকের বাচ্চা কোথাকার জানি। যাক আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, যা পাইছে এতেই। স্যার স্যার স্যার, আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। তা তুমি কি কিছু বলতে চাও? মানে হ্যাঁ স্যার, আমি কিছু বলতে চাই স্যার। মানে হয়েছে কি স্যার, কালকে তো কোরবানির ঈদ, আমাকে স্যার ছুটিটা দিলে হয় না? তুমি এসব কি বলতেছো? তুমি তো জানো যে কালকে কুরবানির ঈদ। হ্যাঁ, আমি গরু কিনছি, এখন দেখা যায় সামনে গরুর মাংস টাংস নিয়ে একবার বাড়িতে যাবে না। আর এখন যদি তুমি বাড়িতে চলে যাও তাহলে গরুর মাংস নিবে কখন? তুমি তার চেয়ে বরং তুমি কালকে আমাদের সাথে কাজবাজ করো, কাজ করার পরে তুমি গরুর মাংস নিয়ে একবারে ছুটি কাটাবে। এখন চলে গেলে তুমি কালকে মানে গরুর মাংস নিবা কিভাবে? তুমি কিন্তু কালকে আমাদের সাথে গরুর মাংস কাটবে, ঠিক আছে? স্যার বাসায় ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, তাদের বুঝিনি তো, বছরে একটা দিন ঈদের জামা কাপড় কিনে দিতে হবে। বউ আছে স্যার, একটু সেমাই টেমাই কিনতে হয়। আপনি যদি সামনের মাসের বেতন সহ আমাকে একটু ছুটি দিতেন, আমার খুব উপকার হতো স্যার। আরে সেটা তুমি আগে বলবে না? আমি তো গরু কিনতে গিয়ে সব টাকা খরচ করে ফেলেছি। যাই হোক, তুমি তো বাড়ি যাবে তাই না? তা আমি টাকাটা ম্যানেজ করতেছি, কালকে একবারে তুমি মাংস টাংস নিয়ে একবারে বাড়ি যাবে না, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা তাহলে ভালো করে কাজ করো, আমি একটু যাই, ঠিক আছে? ও আর একটা কথা, কালকে কিন্তু স্যার। কোরবানি, ঠিক আছে? আর কালকে গরুর জবাই দেওয়ার পর তো কাজবাজ সব আমাদেরই করতে হবে, কালকে কিন্তু থাকবেই, মনে থাকবে? জি স্যার। আচ্ছা তাহলে আমি যাই, থেকো কিন্তু। করি এখন, টাকা তো পাঠানোই লাগে। যাক, একটা দিন তো সমস্যা নেই, কালকেই যাবো। কি রে, সকাল 9:30 বাজে গেল, স্যারের বন্ধু বান্ধব যা ছিল তো সবই ঢুকলো, স্যার আমার এখনো ডাকে না কেন? আজকে ঈদের দিন, ভাল লাগে। কি রে, 10:30 বাজে, কোনো কথা? স্যারে মনে হয় আমার ডাকতে ভুলে গেছে। একটু হ্যাঁ পারমিশন ছাড়া একটু ভিতরে যাবো নাকি? না, গেলে যদি আগের মতন বকে, না যাও যাই, ফোন দিব না, থাক, স্যারে তো কইয়েই দিয়েছে ফিরেন সার্কুলার আইলে কোনো সময় ফোন দিতে মানা। কি করবো? আরে হাসান স্যার না? হ্যাঁ হাসান স্যারই তো, আমার মনে হয় ডাকতে আইছে, দেখি। কিরে আলামিন সাহেব, যে তো আপনি এদিক ওদিক উকি মারছেন কেন? আপনার ডিউটি তো গেটে, তা আপনি গেটের দিকে একটু এগিয়ে বসুন না। যদি গেটের ভিতরে বাড়ির ভিতরে চোর চাচর ঢোকে তাইলে এর দায়ভার নেবে কে? আপনি কি নিবেন এর দায়ভার? না মানে স্যার হয়েছিল কি, ওই যে কিভাবে গরু কাটে ওইটা স্যার একটু দেখতেছিলাম স্যার। আজকে ঈদের দিন তো, এলাকায় গরু কাটাটা দেখতেছি। আরে এদিক ওদিক দেখা টাকার দরকার নাই, আপনি বরং একটা কাজ করেন, আপনি যে গেটে যেয়ে বসেন, এই একটু পরে ভিক্ষুক এসে ভিড় হয়ে গেলে ট্যাকেল দেবে কে? ট্যাকেল কি আমরা দেব? আপনি গিয়ে বরং ওই গেটের সামনে যেয়ে বসেন, যান। স্যার একটা কথা বলতাম, যদি কিছু মনে না করে। আবার কি কথা? তাড়াতাড়ি বলো, আমারও তো সময় টময় নাই, তাড়াতাড়ি বলো। না মানে স্যার মানে আর কি, ওই হয়েছিল কি, ওই সাদাত স্যার কি ভিতরে আছে? গরু কাটার সময় তো সে আমাকে
ভিতরে আসতে বলছিল, মানে আমাকে নিয়ে এসে কাটবে সেটা বলছিল স্যার। কি তোর মতো লোক ভিতরে যাবে? আমরা ফ্রেন্ড সার্কুলার সবাই একসাথে হয়েছি, একসাথে মিলে কুরবানি দেব, আর তুই কিনা ভিতরে যে আমাদের সাথে গরু কাটবি? শাহাদাতের রুচি বই ওবার। তোর মতো একটা দারোয়ান কিনে আমাদের সাথে কুরবানি দিবে, আর সেটাও আমাদের মানতে হবে? না না না, এটা সম্ভব না। আমি বরঞ্চ শাহাদাতরে গিয়ে ভিতরে দেখছি, আর তুই একটা কাজ কর, আমাদের জন্য সিগারেট আর কোক নিয়ে আয়। এই ধর। স্যার আপনি আমাকে প্রথম যেটা আনতে বলছেন আমি সেইটা আনতে পারবো, কিন্তু দ্বিতীয় যেটা আনতে বলছেন ওইটা আমি স্যার আনতে পারবো না স্যার, সরি স্যার। কি রে ছোট লোকের বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস, আবার বলছিস পারবি না? ছোট লোকের বাচ্চা কোথাকার জানি? তুই আমার মুখে মুখে তর্ক করিস, দাঁড়া তোকে আমি দেখছি, তোর চাকরি আমি খেয়ে ছাড়বো। আজকেই শাহাদাতের সাথে তোর ব্যাপারে আমি কথা বলবো। তোর চাকরি যদি আমি নট না করছি, তাইলে আমার নামও হাসান না, মনে রাখিস কথাটা। যা যাই গেটে বস যা। ছোট লোক কোথাকার জানি, দিন মাটি দিয়ে দিবে। মজা হয়েছে তাই না? ভালোই মজা হইলো বেটা। এবারে দাঁড়া বেটা, ভাবির হাতে আসলেই জাদু আছে। আজকে রান্নাটা হয়েছে না যা ভাবি, এটা তা যা বলছি, যাই হোক, সেই মজা হয়েছে। তোর বউ তো খারাপ রান্না করে না, তোর বউ তো ভালোই রান্না করে, তা দেখবি না আজকে রাতে তো থাকবো, দেখ কিভাবে কি রান্না করে খাওয়াই। ইনশাআল্লাহ আমি একটা নির্ঘাত বিশ্বাস করি যে এ ভালো রাঁধবে 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 রাঁধবেই। তা সব সময় নষ্ট করবো না, তাড়াতাড়ি যাই। চল চল চল। যা কইস। কি রে আলামিন সাহেব, এদিকে, আমি এদিকে। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার। স্যার আপনি সেই সকালবেলা স্যার ঈদের নামাজ পড়ে যে ভিতরে গেলেন, তারপর তো স্যার আপনি আর আমার তো স্যার ডাকলেন না স্যার। আপনি মনে হয় আমার কথা ভুলে গেছেন স্যার। আমার তো স্যার আপনার সাথে গরু কাটার কথা ছিল। এই তোমাকে ডাকবো মানে? তোমরা নিজেরা নিজেদেরকে কি মনে করো? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুমি একজন দারোয়ান হয়ে বলতেছো আমি তোমাকে ডাক দিব? হ্যাঁ, আজকে কুরবানির দিন আমার সব ফ্রেন্ড সার্কুলার আসছে, ওদের নিয়ে আমি একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই তোমাকে ডাকতে আর আমার মনে ছিল না। আর তাই তুমি ভাবতেছো আমি এসে তোমাকে ডেকে নিয়ে যাবো? আরে এসব বাদ দে তো, চল চল আমরা চল। শোনো, সেটা কোনো বড় বিষয় না। কুরবানির দিন তোমার আমি বলছিলাম যে তুমি আমার সাথে থেকো, তুমি থাকুনি, সেটা তেমন কিছু না। তা দেখে তো মনে হচ্ছে সারাদিনে কিছু খাওনি। না স্যার, সারাদিনে কোনো খাওয়ান পেটে জোটে নেই স্যার। তাছাড়া স্যার আপনি তো আমাকে বলছিলেন যে আপনার সাথে আজকে গরু কাটবো, সেই আশায় স্যার সারাদিন বসেছিলাম। যাই হোক, সেটা কোনো বড় বিষয় নয়। আমি তোমার ভাবিকে ফোন করে বলে দিচ্ছি যে কোনো একটা খাবারের ব্যবস্থা করে দিবে, আর সেটা খেয়ে একটু ভালো মতন ডিউটি দাও। স্যার আমার একটা কথা বলার শোন, আমরা তো ব্যস্ত, তো চল আমরা যাই। স্যার আমার একটা কথা বলার ছিল, স্যার 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 হায় রে, স্যারে তাড়াহুড়ো করে বাইরে চলে গেল, এদিকে সারাদিন না খাইয়ে রয়েছি। উফ, এত ক্ষুধা লাগছে। যাক, স্যারে তো বলছি ম্যাডামরে ফোন দিয়ে দেবে, দেখি ম্যাডামরে বুঝে কইতে পাইনি, তাইলে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো। উফ, কি যে ক্ষুধা লাগছে রে, দেখতে পারতেছি না। উফ উফ। আঙ্কেল, আমরা মাম্মির সাথে নানা বাড়ি যাচ্ছি, আপনি এই মাংসটুকু রাখেন।
মাংস আমার জন্য? ঠিক আছে, ঠিক আছে। সারে 3টে গরু জবাই দিল, কত মানুষ আইলো গেল, আর আমার কপালে যাক, আল্লাহ তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ, যা পাইছে এতেই অনেক কিছু। আরে স্যার, ও তাড়াতাড়ি বল। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আপনি সারা রাত বাসায় আসেননি কেন? আর আপনার চেহারা দেখে তো আপনাকে ভালো লাগছে না। আপনার কি হয়েছে স্যার? কালকে রাত্রে পার্টি করছি তো, তাই শরীরটা এখন একটু ক্লান্ত লাগতে আছে। অনেক খাওন দাওন, অনেক নাচ গান, অনেক আনন্দ উল্লাস হয়েছে, তার জন্য আর রাত্রে ঘুম হয় নাই। এখন ঘুম যা আইছে, মনে চাই এই জায়গায় ঘুমাই রয়ে। তা তোমার না বাড়িতে যাওয়ার কথা ছিল, তা তুমি বাড়িতে যাও নাই কেন? আসলে স্যার হয়েছে কি, গরিবদের কথা শোনার জন্য না আসলে কেউ নেই স্যার। আমরা গরিব, আমাদের কথা কে শুনবে? আপনারা বড় লোক, আপনারা যদি দিনকে রাত বলতে বলেন অথবা রাতকে দিন বলতে বলেন, তাহলে স্যার আমাদের সেইটা শুনতে হবে। যাই হোক স্যার, আমি স্যার আপনার কাছে একটা আর্জি করব স্যার। আপনার কাছে স্যার আমি কিছু চাই না। আপনি যদি স্যার আমাকে একটু বাড়ি যাওয়ার ছুটিটা দিতেন, তাহলে স্যার আমি অনেক খুশি হইতাম স্যার। একটু আমার ছুটিটা দিন না স্যার। তোমাকে তো আমি বাড়ি যাইতে বলছিলাম, তা তুমি বাড়ি যাও নাই কেন? বাড়ি স্যার, গরিবের আবার বাড়ি আমি স্যার কিভাবে যাবো স্যার? আপনি তো আমাকে ঈদের দিনে বেতন সহ মাংস দিবেন, তারপরে নেশন আমি বাড়ি যাব স্যার। এইটাই তো আপনি বলছিলেন, তাই না? আর তাছাড়া দেখা গেছে স্যার, আমি না স্যার সেই ঈদের দিন থেকে আজকে এই সকাল পর্যন্ত এই পর্যন্ত স্যার না খাওয়া স্যার। এই ঈদের দিনে স্যার কোনো জায়গায় কোনো দোকানপাট খোলা থাকে না যে আমি কিছু খাবো স্যার। তাই স্যার আমি এখন পর্যন্ত স্যার না খেয়ে আছি স্যার। এখন আপনিই বলেন, আপনারা তো যেরকম আমাদেরকে চলতে বলবেন, আমরা তো স্যার সেরকমই চলবো, তাই না? তুমি এখনো খাওনি মানে? আমি তো তোমাকে বলেছিলাম যে তোমার ম্যাডাম তোমাকে এসে খাবার দিয়ে যাবে। ও নো, আমার তো মনেই নেই যে তোমার ম্যামকে আমি ফোন দিয়ে বলবো যাতে তোমাকে খাবার দিয়ে যায়। সরি, তুমি রাগটা করো না, ঠিক আছে? আমার মনে ছিল না, এক্সট্রিমলি সরি ভাই, ঠিক আছে? কিছু মনে করো না। ম্যাডাম আসলে স্যার হয়েছে কি জানেন, ম্যাডামও না আপনার মতন, সেও তার বাপের বাড়ি চলে গিয়েছে। আর যাওয়ার সময় স্যার আমি আপনাকে দেখাচ্ছি, এই যে দেখেন স্যার, যাওয়ার সময় না সে আমাকে মাংস দিয়ে গেছে। এতে আমি একদম অখুশি না স্যার, এতে আমি অনেক খুশি। আলহামদুলিল্লাহ স্যার, আমার ফ্যামিলিতে চলে যাবে স্যার, কোনো সমস্যা নেই স্যার। স্যার আপনার কাছে এই গরিবের একটা আর্জি স্যার, আপনি আমাকে বেতনটা দিয়ে না ছুটি দেন স্যার। বিশ্বাস করেন স্যার, আমার বাড়িতে আমার পোলা বাচ্চা কাচ্চা আমার মুখের দিকে তাকিয়ে আছে স্যার, আমার অসহায় বউ আমার দিকে তাকিয়ে আছে স্যার। আমাকে স্যার ছুটি দেন স্যার। আমাদের কিছু বড়লোকদের কারণে আজকে তোমাদের গরিবদের
এই করুণ অবস্থা, ওকে যে আমি কি করব সেটা আমি নিজেও জানি না। ও আজকের আর বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে আজকে সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছে। আজকের তুমি বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি এমন নষ্ট হয়ে গিয়েছো যা মানে বলার মতোই নয় বাবা। তবে আমি ওর পক্ষ হয়ে আমি আজকে ক্ষমা চেয়ে নিচ্ছি। যেরকম আজকের চিন্তা করো বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আজকে নষ্ট হয়ে গিয়েছে, আমি এজন্য তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি বাবা, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার এত খারাপ লেগেছে যে কালকের থেকে এখন পর্যন্ত তুমি না খাওয়া অবস্থায় আছো, এটা আমার খুব খুব দুঃখ লেগেছে, যা আমি নিজে ভাষায় প্রকাশ করতে পারছি না। খুব দুঃখ লেগেছে আমার 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 যে এখন ওকে কি করতে ইচ্ছা করে আমি ভাষায় বুঝতে পারছি না বাবা, আমি ভাষায় বুঝতে পারছি না। আসলে বাবা ঠিকই বলছে, কালকে যখন গরুর মাংস আমি বানাই তখন ঠিকই তোমার কথা আমার মনে পড়ছিল, কিন্তু এই বন্ধুদের তালে পড়ে তোমার কথা আমি আর মানে স্মরণে আনিনি। এক কথায় মানে মনে করেও না করার মতন ভান করছি। যাই হোক, আমি তোমার কাছে মাপ চেয়ে নিচ্ছি ভাই, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমার আর কখনো হবে না বাবা, তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভুল আমি আর কখনো করবো না। দেখতেছি ওই টুকলাই কি তোমার ভাবি মাংস দিয়ে গেছে। তা শোনো, তুমি এখানে দাঁড়াও, আমি একটু ভিতরে যাই, আবার আসতেছি। বাবা আপনিও দাঁড়ান, একটু ওয়েট করো। তুমি কোনো চিন্তা করো না, আচ্ছা সমস্যা নেই। তুমি কোনো চিন্তা করো না। আচ্ছা নাও, এটা ধরো, এটার ভিতরে কমসে কম 2 থেকে 3 কেজি মাংস আছে, গরুর মাংস। আর দাঁড়াও, আমার বেতন তো কত আছে জানি না, এই সবটা তুমি রাখো। এই তোমার যেটা আছে সেটা বেতন, আর বাদবাকি যেটা আছে সেটা তুমি তোমার বকশিস বা বোনাস হিসেবে নিও, ঠিক আছে? আর শোনো, তোমার এখন আর এখানে থাকা লাগবে না, তুমি এখনই বাড়িতে যাও। শুনছি তোমার নাকি বাচ্চাও আছে নাকি, ছোট একটা, ওরা বসে আছে, ওয়েট করতেছে, যাও। আর এরকম ভুল আমার আর কখনো হবে না ভাই, তুমি পারলে আমাকে একটু মাফ করে দিও। স্যার, আপনাদের মতন এখনো এই ভালো মানুষ এই পৃথিবীতে আছে বিদায় এই পৃথিবীতে এখনো বাচ্চা আছে স্যার। আর নয় এই পৃথিবী কবে ধ্বংস হয়ে যাইতো স্যার। আপনাদের কাছে আমি চিরঋণী স্যার। স্যার আমার জন্য দোয়া করুন। যাও, তুমি এখনই যাও, তুমি আগামী 1 সপ্তাহ পরে আসো। আর যদি কোনো টাকা পয়সাও লাগে আমার বললো, ঠিক আছে? আচ্ছা বাবা, আসো। ঠিক আছে। না, স্যারকে যতই খারাপ মনে করি না কেন, স্যার কখনোই খারাপ হতে পারে না। আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আল্লাহ। যাই, রেডি হই, বাড়ির দিকে যাইতে হইবে। যাই।